মানুষ ডিসিপ্লিন মানে না কেন, ওষুধ খায় কেন? কারণ কি, ওষুধ খাওয়া তো সোজা, ডাক্তার দেখাইছে কটা ওষুধ কিনে এনে খাইতে আছে, এর জন্য তো কিছু সমস্যা না। কিন্তু ব্যায়াম করতে হবে, রোজা রাখতে হবে, আর্লি উঠতে হবে, ঘুমাতে হবে আর্লি, রোদ্রে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, কফি আনামা করতে হবে, হ্যাঁ, পেটের ব্যায়াম করতে হবে, আরও কত কি। এগুলো তো আর কঠিন, তাই না? বলেন কঠিন না, বলেন বলেন কঠিন কি না বলেন? তো মানুষ সহজ রাস্তায় হাঁটবে না কঠিন রাস্তায় হাঁটবে? ইয়েস, এই জন্য সবাই ওষুধ খায়। ব্যাপারটা বুঝেন নাই? ব্যায়াম ভালো সবাই জানে, কিন্তু করে না কেন? কষ্ট হবে না? ব্যায়াম করতে কষ্ট না, বলেন? এই জন্য। তারপর বেশি খেলে যে ভালো না সবাই জানে, তাহলে বেশি খায় কেন? খাইতে মজা লাগে না? মজা না, মজা মজা, বুঝেন নাই কথা? তারপর ভোরে ওঠা কি কষ্ট। সামনে শীতকাল আসতেছে, কম্বলের তল থেকে বেরোতে মন চাইবে না। এখন তো গরমকালে যদিও ওঠে, শীতকালে তো আরও উঠবে না। এগুলো তো মনে করেন শীতকালে আরও কম্বলের নিচে হান্দায় যাবে। কিন্তু আমরা দেখবেন ঠিক এই যে ভোরে যে উঠি, শীত বা গরম কি আমরা দেখবো না, আমরা দেখবো আমরা ফজরের সময় আমি মসজিদে, ইনশাল্লাহ। কি বলেন? মানে এখন পরিস্থিতি যাই হোক, ফজরের সময় আমি মসজিদে, এই হলো কথা। শীত বা গরম নাকি বর্ষা, এটা আমার দেখার বিষয় না। তা এখন এই ধরনের লোক সংখ্যা অনেক কম বিধায় আমাদের সুযোগ হচ্ছে অন্যদের উপরে খবরদারি করা, অন্যদের উপরে আপার হ্যান্ড নেওয়া, নেতা হয়ে যাওয়া। কিন্তু আপনারা বোকার মতো এখনও ফাতি হয়ে রয়েছেন। ফাতি হয়ে লাভ কি? ফাতি তো সবাই, এভারেজ পিপল হয়ে তো লাভ নেই। তা আমার কথা হলো, সুস্থতা তো পরের কথা, আগে তো আপনি এভারেজ কেন থাকবেন? আপনি কেন অনন্য হবেন না, অন্যদের সাথে আলাদা হবেন না? তো এই জন্য আপনার স্বাক্ষর রাখতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।